উসমান জিন নুরাইন বারবার প্রশ্ন করে, ভাই কত টাকা হইলে বিক্রি করবেন বলেন? বলে না, বিক্রি করব না, এই কূপ আমি নিজেই ব্যবহার করি, এটা বিক্রি করা যাবে না। উসমান জিন নুরাইন তিনি প্রশ্ন করলেন, ভাই আমার তাইলে একটা কাজ করি, কূপটা আমার একদিনের জন্য ভাড়া দেন। কয় দিনের জন্য? দিতে পারি, 1500 দিরহাম লাগবে। একটা কথা আছে না যে সুযোগ পাইলে কবিলে ব্যাঙ্গেও ভাড়া দেয়। বেটা চিন্তা করছে মুসলমানের পানি তো লাগবো, কূপ যখন ভাড়া নিতে হইব 1500 দিরহাম দেওয়ান লাগবো। এই কথাটা যখন কইছে উসমান জিন নুরাইন হাসি দিয়া কই, মানলাম। ও ইহুদি ভাই, একদিনের জন্য কূপটা আমি কিনলাম, একদিনের জন্য এটা আমি ভাড়া নিলাম, ক্রয় করলাম। মনে করেন আপনার বাইর থেকে আমি একটা জিনিস ভাড়া আনছি, আইন না এটাকে আমি সাজায় থয়ে দিব, আমার মনে আছে আমি যেমনি ব্যবহার করব, কথা কোন ঠিক কিনা? উসমান জিন নুরাইন মদিনা এলান করে দিলেন, নবীর সাহাবীরা শোনো, নবীর সাহাবীরা শোনো, আজকে তোমাদের জন্য এই কূপের পানি উন্মুক্ত করে দিলাম। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মদিনার সাহাবীরা তোমাদের যত ইচ্ছা হয় 1 সপ্তাহের জন্য পানি আইনা মজুদ করে রেখে দাও, 1 সপ্তাহের ভিতরে যেন আর পানির জন্য কূপের কাছে যাওয়া না লাগে। বুদ্ধিটা দেখেন। উসমান জিন নুরাইন কূপটারে আনছে একদিনের জন্য ভাড়া। সব সাহাবীদেরকে ডাকলেন, ও নবীর সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি আজকে জন্য এই কূপটা উন্মুক্ত করে দিলাম, যত পারো 1 সপ্তাহ পানি আইনা জমাও। আমাদের তো একটা অভ্যাস আছে, যদি এমনটা হয় ফেরজত কান লয়, কথা কোন ঠিক কিনা? সাহাবীরা চিন্তা করছেন 1 সপ্তাহের জন্য পানি জমাই তুইব, যে যেমনে পারে ঠিক তালে জমাইছে। ইহুদি তো আশায় বয়ে রয়েছে, পরের দিন খুব তো ইহুদি উসমান জিন নুরাইন পরের দিন তারা খুব বুঝাই দিয়ে আয় পড়ছে। ওই বেড়া সিয়ার লয়ে সুন্দর করে কুফের দ্বারে বইছে, মুসলমান আইব বেড়া পানি বেচব। প্রথম দিন গেছে গা পানি নিত, মুসলমান আয় না, সুবহানাল্লাহ কইতেন না। 2 নাম্বার দিন গেছে গো, তখনও মুসলমান আয় না। বেড়া কয় উসমানে কি কাম করলো যে একদিন খুব বাড়া নিছে, আমার দ্বারা আর মানুষ হয় না, কারণ কি? ও নবীর পাগলেরা শোনো, 2 দিন 3 দিন চলে যায়, কূপের পাশে কোনো মুসলমান নাই, ইহুদির ব্যবসা বন্ধ হয়ে যায় রে, ব্যবসা ভালো হয় না। ইহুদি একদিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ পার হয়ে গেছে, ইহুদি মন খারাপ করে বাড়িতে বসে আছে। কালকে আবার আগামী কালকে 7 দিন হয়ে যাবে, এখনো ব্যবসা নাই। ইহুদি এই দিকে চিন্তায়, আর অপর দিকে মুসলমান সবাই আমার নবীর সাহাবী আবার উসমানের কাছে হাজির। আমার বাবারা খুশি না বেজার? 2টা হাত তুলেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ঘুম গেছেনি? আর বেশি না, আর 10-15 মিনিট ইনশাল্লাহ চলবো নি। আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন মায়ার নবী জানতে চাই। ইউনূস নবী আল্লাহরে কইল, ও রব্বুল আলামিন উম্মত গুলা ধ্বংস করে দাও। আমার দুস্থ বুজুর্গ, আমার নবী রহমাতাল লিল আলামিন কত মায়ার কত দয়ার নবী। যখন মক্কা থেকে রে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, ওখানে গিয়া দেখে রে ওই কাফেরেরা নবীর উম্মত রে বেশি দেখতে পারে না। নবী যখন গেছে গিয়া দেখে মুসলমানদেরকে পানি দেওয়া হয় না। কি দেওয়া হয় না? আমার বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গ, নবী রহমাতাল লিল আলামিন একটা কূপের সন্ধান পাইলেন। সাহাবীরা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে একটু দূরে একটা কূপ আছে গো নবী,
কূপের মালিক একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি আনতে গেলে পানি দেয় না, অনেক টাকা আবদার করে। নবী গো, আমরা তো এত টাকা পয়সা পাবো কোথায়? আমার নবী চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। যখন গেলেন ডাক দিলেন, ইহুদি ভাই, আমি আসছিলাম তোমার এই কূপটা কেনার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। ইহুদি কয়, কূপ দিয়ে কিনতে আইছেন, টেহা দিবেন কত? নবীর কাছে টাকা নাই। নবী ডাক দিয়া কই, ইহুদি ভাই, আমার কাছে টাকা নাই, তবে তোমারে ওয়াদা দিলাম তোমার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেব। আল্লাহু আকবার। কিন্তু ইহুদি কপাল মন্দ, বুঝে না, কপাল পোড়া বলে আমি তো বাকিতে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ কোন, আমারে নগদ দেওয়ান লাগবে। নবী বললেন, ইহুদি ভাই, 2টা জান্নাতের জিম্মা ওয়াদা নবী আমি দিলাম, তোমার এই কূপটা 2টা জান্নাতের বিনিময়ে দাও। ইহুদি দেয় না। ইহুদি বারংবার বায়না করে, কি যেন চালাকি করে। নবীর মনটা বেজার। উম্মতের সামনে আইসা নবী যখন চোখের পানিগুলা ছেড়ে দিল রে, টপ টপ করে নবী কাঁদতে লাগলেন। সাহাবীরা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আজকে গিয়েছিলাম এক ইহুদির কাছে আমি কূপ কেনার জন্য। তারে বলেছিলাম 2টা জান্নাতের ওয়াদা করেছিলাম। ওই ইহুদি 2টা জান্নাত নিতে চায় না, নগদ অর্থ করির বিনিময়ে বিক্রি করতে চায়। ও সাহাবীরা রে, অনেক বুঝাইলাম, বুঝে না। আমার উম্মতগুলি পানির জন্য কতটা পিপাসায় কাতর হইয়া আছে, এই কথা নবী বলে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সামনে বসা ছিলেন আমার নবীর একজন পাগল, উসমান জিন্নুরাইন। উসমান জ্বর সহ্য করতে পারে না, চোখের পানি চাইরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ কোন। উসমান জিন্নুরাইন চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিরে গিয়া ডাক দিল, বা ইহুদি, ইহুদি রহমাতাল লিল আলামিন রে দেইকা, নবীর সাহাবীরে দেইকা আশ্চর্য হইয়া তিনি বসার থেকে দাঁড়াইলেন। কেন জানেননি? বড় লোক চিনে বড় লোক, কথা কয় না। ধনির বাড়ির গরিব গেলে এবারের কোনো দাম আছে? ও না, মিশা কথা কইছি। আর একজন ধনী যাক ভাই, বন 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 ভাই, অক্ষর সুপা টুপা সব দিয়া লাইব। আর গরিব দেখলে কত বাড়াবো বাড়াবো বাড়াবো, তুমি আইও না। আছে না না? যখন উসমান জুন্নুরাইন গেছে, এই বেটার ভিত্তে একটা জ্বালা উসারে, বাবারে অত বড় ধনী বেটা আমারও না আইছে। কারণ উসমান জিন্নুরাইনের এমন ক্ষমতা আল্লাহ দিছিলেন, তখনকার সময়ে কিন্তু বিশাল ধনী ছিলেন। যখন গেছে, ভাই আপনি আইছেন ভাই সাহেব, কি ব্যাপার? আমি তো আইছিলাম আপনার কূপটা কেনার জন্য। ইহুদি তো অনেক চালাক, ভাই কূপ তো বেচতাম না। উসমান জিন্নুরাইন বারবার প্রশ্ন করে, ভাই কত টাকা হইলে বিক্রি করবেন বলেন? বলে, না বিক্রি করব না, এই কূপ আমি নিজেই ব্যবহার করি, এটা বিক্রি করা যাবে না। উসমান জিন্নুরাইন তিনি প্রশ্ন করলেন, ভাই আমার তাইলে একটা কাজ করি, কূপটা আমার 1 দিনের জন্য ভাড়া দেন। কয় দিনের জন্য? দিতে পারি, 1500 দিরহাম লাগবে। একটা কথা আছে না, যে সুযোগ পাইলে কবিলে ব্যাঙ্গেও ভাড়া দেয়। বেটা চিন্তা করছে, মুসলমানের পানি তো লাগবো, কূপ যখন ভাড়া নিতে হইব 1500 দিরহাম দেওয়ান লাগবো। এই কথাটা যখন কইছে, উসমান জিন্নুরাইন হাসি দিয়া কই, মানলাম। ও ইহুদি ভাই, 1 দিনের জন্য কূপটা আমি কিনলাম, 1 দিনের জন্য এটা আমি ভাড়া নিলাম, ক্রয় করলাম। মনে করেন আপনার বাড়ি থেকে আমি একটা জিনিস ভাড়া আনছি, আইন না এটাকে আমি সাজায় থয়ে দিব, আমার মনে আছে আমি যেমনি ব্যবহার করব, কথা কোন ঠিক কিনা? উসমান জিন্নুরাইন মদিনায় এলান করে দিলেন, নবীর সাহাবীরা শোনো,
আরে নবীর সাহাবীরা রে শোনো, আজকে তোমাদের জন্য এই কূপের পানি উন্মুক্ত করে দিলাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মদিনার সাহাবীরা রে, তোমাদের যত ইচ্ছা হয় এক সপ্তাহের জন্য পানি আইনা মজুদ করে রেখে দাও, এক সপ্তাহের ভিতরে যেন আর পানির জন্য কূপের কাছে যাওয়া না লাগে। বুদ্ধিটা দেখেন। উসমান জিন নুরাইন কূপটারে আনছে একদিনের জন্য বাড়া। সব সাহাবীদেরকে ডাকলেন, ও নবীর সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি আজকে এজন্য এই কূপটা উন্মুক্ত করে দিলাম। যত পারো এক সপ্তাহ পানি আইনা জমাও। আমাদের তো একটা অভ্যাস আছে, যদি এমনটা হয় ফেরজত কান লয়, কথা কোনটি কিনা? সাহাবীরা চিন্তা করছেন এক সপ্তাহের জন্য পানি জমাই তুইব, যে যেমনে পারে ঠিক তালে জমাইছে। ইহুদি তো আশায় বই রয়েছে, পরের দিন খুব তো ইহুদি উসমান জিন নুরাইন পরের দিন তারা খুব বুঝাই দিয়ে আয় পড়ছে। ওই বেড়া সিয়ার লয়ে সুন্দর করে কুফের দ্বারে বইছে, মুসলমান আইব বেড়া পানি বেজব। প্রথম দিন গেছে গা পানি নিত, মুসলমান আয় না। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার দিন গেছে গো, তখনও মুসলমান আয় না। বেড়া কয় উসমানে কি কাম করলো যে একদিন খুব বাড়া নিছে, আমার দ্বারা আর মানুষ হয় না, কারণ কি? ও নবীর পাগলেরা শোনো, 2 দিন 3 দিন চলে যায়, কূপের পাশে কোনো মুসলমান নাই। ইহুদির ব্যবসা বন্ধ হয়ে যায় রে, ব্যবসা ভালো হয় না। ইহুদি একদিন নয় 2 দিন নয়, একটা সপ্তাহ পার হয়ে গেছে। ইহুদি মন খারাপ করে বাড়িতে বসে আছে, কালকে আবার আগামী কালকে 7 দিন হয়ে যাবে, এখনো ব্যবসা নাই। ইহুদি এই দিকে চিন্তায়, আর অপর দিকে মুসলমান সবাই আমার নবীর সাহাবী আবার উসমানের কাছে হাজির। সুবহানাল্লাহ জোরে কোন আয়া কো, আল্লাহর নবীর সাহাবী গো, ও উসমান জিন নুরাইন আছেন না? আমাদের পানি তো শেষ হয়ে গেছে। একে তাকবীর দেন, নারে তাকবীর কইছেন আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি রফিকুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন। আলোচনাটা শেষ করে দিই, একটু বসেন ইনশাল্লাহ। হ্যাঁ হুজুর বসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বসেন। জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দিতাম নি, শেষ করে দিত সময় ওই কুয়ার পানিতে শেষ করবো ইনশাল্লাহ। কুয়ার পানি, কূপের পানি 1 সপ্তাহ ধরে বন্ধ। অপর দিকে সাহাবীরা আইছে, উসমান জিন নুরাইন আমাদের তো পানি শেষ, আচ্ছা অপেক্ষায় বসেন, আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কন্যা। উসমান জিন নুরাইন চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদি উসমান জিন নুরাইন রে দেইকা আনন্দে লাফায়া কো, হুজুর কূপ নিতে আইছেন, লয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? উসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমি আসছিলাম কূপ নেওয়ার জন্য বলে। ও উসমান গো, আমি তো আপনার জন্য বসা, কখন আসবেন আর কূপ নিবেন? কারণ তার ব্যবসার 12টা বাজে, কথা করতে কিনা? 1 সপ্তাহের ভিত্তি 1 টাকা কোনো তার বিক্রি নাই, কারণ মুসলমানরা 1 সপ্তাহ পানি সব জমায় রাখছে। উসমান জিন নুরাইন দ্বিতীয় দিন কূপটা ক্রয় করে সবাইরে এলান করে দিলেন, এরে মদিনাবাসী শোনো, তোমরা যারা মুসলমানরা আছো, যাও তোমাদের জন্য কূপ উন্মুক্ত করে দিলাম রে। এই কূপটা তোমরা আজকের জন্য ব্যবহার করবা, আরো 1 সপ্তাহ সময় দিলাম,
পানি তোমরা যে যেমনে পারো ব্যবস্থা করে নাও, 1 সপ্তাহের ভিতরে যেন পানির সংকট না পড়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। দ্বিতীয় সপ্তাহে আবার সমস্ত মুসলমানরা কূপ থেকে এমন ভাবে পানি নিছে 1 সপ্তাহের জন্য পানি ঠান্ডা। ইহুদি আবার পরের দিন চেয়ার লইয়া আয়া বইছে, আয়া দেখে রে কূপের গোড়ায় মুসলমান আয়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আবারও 2 দিন 3 দিন 7 সপ্তাহ চইলা গেল। 1 সপ্তাহের ভিতরে তাকায়া দেখে এখনো মুসলমান আসে না। চিন্তা করে উসমান একদিনের কূপ ভাড়া নিয়া কি করে, কি কূপ ভাড়া নেই একদিনের লাগি, 1 সপ্তাহ সব গায়েব, কারণ কি? কিন্তু বেড়ার তো এখন এমন ফান্ড হয়েছে এই কূপ দিয়া সাইরানোর কোনো লাভ আর নাই। যখন লাভ হয় না তখন বেড়া নিজে চিন্তা করে কূপটা বিক্রি করে দেওয়ার কাম। কারণ 2 দিনে মাত্র বেটা পাইছে 3000 দিরহাম, 1500 3000। এখন বেড়া চিন্তা করছে না এইভাবে চলতো না, খুব বিচ্ছালাম। প্লেন লইয়া বই রয়েছে, উসমান জিন নুরাইন তার সামনে হাজির। আবার দ্বিতীয় সপ্তাহে 3 সপ্তাহের মাথা গিয়া যখন গেছে, কয় ইহুদি ভাই কূপটা ভাড়া নিতাম? না ভাই কূপ ভাড়া দিতাম না, আমার কূপ বিক্রি কইরা দিমু। উসমান জিন নুরাইন কয় ইহুদি রে কত হইলে বেচবি বল? ইহুদি কয় আমারে তুমি 40,000 দিরহাম দিবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি বলে 40,000 দিরহাম। উসমান জিন নুরাইন মনে মনে কয় তুই যদি কইতি আমি উসমানের যত সম্পদ আছে সব দিয়া হইলেও কিনতাম। তো মাত্র 40,000 চাইছ, তুই যদি কইতে উসমানের সমস্ত সম্পদ, আল্লাহর কসম করে বলি সব সম্পদ দিয়ে আমি কূপটা কিনতাম। তাইলে কূপ দিয়ে বেচছেন, দলিল দেন। সুন্দর কইরা লেখা দিছে 40,000 দিরহামের বিনিময়ে আমি ইহুদির কাছ থেকে এই কূপ ক্রয় করে উসমানের মালিকানায় গেছে। সুবহানাল্লাহ। 40,000 দিরহামের বিনিময়ে আজকে থেকে এই কূপের মালিক কে? উসমান জিন নুরাইন লিখে দিয়েছেন, নিচে স্বাক্ষর দিছে উসমান জিন নুরাইন। আনন্দে কান্না করে বললেন ইহুদি ভাই, এরা ইহুদি আজকে থেকে তুই কূপের মালিক আমি। শোনো রে, তুমি যদি কইতা উসমানের জিকির হইব। আল্লাহ 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 রহমাতাল্লিল আলামিন কান্দে নবীদত ইন পাপি তাপি উম্মতের কারণে রে। আল্লাহ 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 ও মাবুদ মাওলা গো কুন্না দইদা দেখব তোমারে। হে আল্লাহ 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 একদাই কাছে ইব্রাহিম নবী গো দয়াল ইব্রাহিম নবী এ নমদ দে গনে গভেলি। আল্লাহ 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 আগুন হইল ফুলবা গীতা, আগুন হইল ফুলবা গীতা, পাশম নবীর জলে রে কোন নাম দইদা ডাক ভগত মাহ দে। ও গো মাহবুব
মাওলা গো কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ 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 একটাই কাছে মৌসা গণ বিগ দয়াল মৌসা গণ নৌদ উদের পাহাড়ে গসলি আল্লাহ আল্লাহ একটাই কাছে মৌসা গণ বিগ দয়াল মৌসা গণ তোর পাহাড়ে গেছেন গসলি তোমার নৌদয় পাহাড় জ্বলল তোমার নৌদয় পাহাড় জ্বলল তবু মূসা জ্বলে না রে কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ 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 ও মাহবুব মাওলা গো কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ 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 একটাই কাছে ইউনুস নবী মাছের পেটে গেছেন সহলি আল্লাহ আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না রে কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ 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 ও মাহবুব মাওলা গো কোন নাম দইদা ডাকব গো তোমারে আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি